প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে আজকেও হাজির হয়েছে আরেকটি বোন। এই বোনের কি সমস্যা, সেই সমস্যাগুলা আমরা আজকে শুনবো। তো বোনের কাছে আমরা চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এই যে আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? আছি ভাই, খুব সমস্যা আছে, অসুবিধা আছি, তার জন্য ক্যামেরার সামনে আসছি। সেই সমস্যার কথাগুলো আমরা আজকে শুনবো। সেই সমস্যার কথাগুলো আপনি বলেন। ভাই প্রথমত আমার হাজবেন্ড আমারে ফালাইতে গেছে একটা মাইয়া সহ। আমি বাচ্চাটার নিয়ে খুব কষ্টে আছি। বাসা বাড়ি কাজ কাম করে মনে করেন কোন রকম চলি, কোনোদিন খাই কোনোদিন খাইও না, চলতে ফিরতে খুবই অসুবিধা। ঢাকা শহর থাকতে মনে করেন ঘর ভাড়া দেওয়ান লাগে, কারেন্ট খরচা আছে, গ্যাস বিল আছে। ভাই খুবই অভাবে অনাটনে আছি। দিন বাদে একবেলা খাই একবেলা খাইও না, অনেক কষ্টে দিন কাটে। চাইতে আছি কোনো ভাই বেড়াদা যদি পাশে থেকে একটু হেল্প সহযোগিতা করে, কোনো সাহায্য করে, তাহলে কি বাচ্চারা একটু চলা যাইত, বাঁচা যাইত। আচ্ছা, আপনার তো বিয়ে হয়েছিল। হ্যাঁ। তো আপনার স্বামী কেন চলে গেল? ভালো ছিল না তাই চলে গেছে। স্বামী ভালো ছিল না? স্বামী কি করতো? কাজ কাম করতো না, নিশাবানি করতো, মাইদুর করতো। আপনাদের বিয়েটা কি হয়েছিল পারিবারিক ভাবে, নাকি আপনারা ভালোবেসে বিয়ে করছিলেন? পারিবারিক ভাবে হয়েছিল। তো তখন কি আপনার বাপ মা কি খোঁজ খবর নেয় নাই যে ছেলে ভালো কি না মন্দ? তখন তো ভালোই ছিল। বাচ্চারা গর্ভে আসার পর থেকেই মানে এরকম পাগলামি শুরু করছে, ঠিক মানে কাজ কাম করে না, মানুষের লাগে নেশামেশা করে, মারধর করে, কাজ কামের কথা বলে কাজ কাম করতে চায় না, খাওয়ান খোরাক দেয় না। উনি বাজার আজার করতে গেলে, কাজ কাম করতে গেলে মারামারি ধরাধরি করে, আমার বাপের বাড়ি থেকে নিয়ে চলতে হয়। তো তাকে তো অর্থ সম্পদ তেমন একটা ভালো না, তাই চলতে পারে না, আমারে কিভাবে চালাইবো। আচ্ছা, আপনি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি মানে বিয়ে হওয়ার পরে পরপরই আসলে তার যে আসল রূপ সেই রূপটা বের হয়েছে। হ্যাঁ। তো তার আগে আসলে গার্জিয়ান পক্ষরা এরকম ভাবে কোনো কিছু পায় নাই, তাই আপনার সাথে বিয়ে শাদীর ব্যবস্থা করছে। হ্যাঁ। আচ্ছা। তো আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে? বিয়ে হয়েছিল 5 বছর। 5 বছরের মতো। 5 বছরের মতন সংসার করছিলাম। তো আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে সংখ্যা প্রায় 18। 18 বছর? হুম। তখন তো আপনি পুরোপুরি একটা ম্যাচিউরড ছিলেন। হ্যাঁ। তো আপনার বাচ্চার বয়স কত এখন? বাচ্চার বয়স এই 4 বছর। 4 বছর। তো এখন আপনি কি করতে চাচ্ছেন? আবার নতুন করে বিয়ে শাদী বসতে চাচ্ছেন? হ্যাঁ, বসতে যদি চাচ্ছেন? এরকম ভালো মানুষ পাই, যদি আমার সুখ দুঃখ সে শুনে, আমার ভালো মন্দ দেখা, আমার বাচ্চাটার কথা শুনে যদি এমন কোনো ভাই বেড়াদার পাশে দাঁড়ায়, যদি বিয়ে শাদীর কথা বলে, আমি অবশ্যই সংসার করতে চাই, বিয়ে বসতে চাই। আচ্ছা, আপনার এরকম কোনো ইয়ে আছে যে আপনার কেমন বয়সের ছেলে হতে হবে? বয়স 30-40 হোক, বা মানুষ ভালো হইলেই চলে, বয়স যেমন হোক তাতে কোনো সমস্যা না। মানুষটা ভালো হইলেই চলবো। আগের মতন মনে করেন একবার তো ধোকা খাইছি, কিন্তু আমি চাই না যেমন ধোকা খাওয়ার লেগা, যে আমার সবকিছু যাই না হই না আমার পাশে থাকে। জি, জানবে যে আপনার একটা বাচ্চা আছে, আপনার একটা বিয়ে হয়েছিল। হ্যাঁ। সে সেই কথাগুলো জেনেই আপনাকে যে বিয়ে করবে তার সাথে আপনি হ্যাঁ, আ অবশ্যই। আ আবার পুনরায় বিয়ে শাদী করবেন। এই তো? হ্যাঁ। আচ্ছা বোন, আপনি তো এর আগেও ক্যামেরার সামনে আসছেন। আপনার স্বামী ছাড়া আপনি দীর্ঘদিন যাবৎ কাটানো হয়ে গেছে। তো এর ভিতরে কি আপনার কারো সাথে কোনো রিলেশনশিপ হয়নি? না ভাই, এরকম কোনো রিলেশন কারোর সাথে হয় না। কথা বলছে, 2 দিন কথাবার্তি বললাম, এরপর আরো কোনো যোগাযোগ করে না, ফোন টোন দেয় না। নিজের থেকে যদি জায়গা, তাহলে মনে করেন তার লাগে যোগাযোগ কিভাবে করে, আর সম্পর্ক কিভাবে হয়, মানে কিছুদিন কথাবার্তা বলার পরে চলে যায়। চলে যায়। আচ্ছা, এই যে আপনার স্বামী চলে গেল, তারপরে আপনার সাথে কথাবার্তা হয়, তারাও চলে যায়। আসলে কি আপনি কি এ আমি বলব যে আসলে পুরুষ মানুষে কি আপনি কি ভালোবাসা দিতে পারেন না? না কার সমস্যা? পুরুষেরই সমস্যা নাকি আপনার সমস্যা? না, এটা আল্লাহ ভালো জানে। আমার সমস্যা নাকি তাগর সমস্যা, আমি এটা তো আর বলতে পারি না। না, আমি মনে করি আমারই সমস্যা, এই কারণে তারা মনে হয় হয়তো চলে যায় গিয়া।
না, এখন আপনার যদি সমস্যা হয় তাহলে আরেকজন যে এগিয়ে আপনার সামনে আসবে সেও তো এই সমস্যাগুলো ফেস করবে, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? আমি তো দেখতেছি আমার কোনো সমস্যা না, আমার দিক দিয়ে কোনো ঘাটতি নাই বা কোনো সমস্যা নাই। আমি তো সব দিক দিয়ে চাইতে আছি যে না ভালো রাখি, ভালো চলি। সব একটা কোনো নারী চায় না যে না স্বামী ছাড়া কোনো নারী সংসার করুক আর থাকুক, কোনো নারী চায় না যে একটা স্বামীর অশান্তি দিয়ে সংসার করার জন্য। সবাই ভালোটাই চায়, আমিও তাই চাই। আমার সাথে কথাবার্তা বললেই দেখুক যে আমি খারাপ নাকি, কথাবার্তা বলতে বলতে তো মানুষের সাথে মানুষের একটা ভালো মন্দ বোঝা যায় যে মানুষটা কিরকম, আমি ভালো নাকি তারাই ভালো। বলতে বলতে তো বোঝা যায়, হঠাৎ করে তো আর কাউরে চিনা যায় না আর বোঝাও যায় না। বুঝতে একটু কথা বলতে বলতে এইসব মানুষের সাথে মানুষের একটা ভালোবাসা মায়া মহব্বত বাড়ে, তারপরে তো মানুষের চিনা যায়। হঠাৎ করে তো কাউরে কেউ চিনা যায় না, আমি কথা বলে দেখুক তাহলে তো বুঝতে পারবেন ভালো নাকি। সেও আমার সময় দোক, আমিও তার সময় দেই, সময় দিতে দিতে তো তার সাথে তা আমার একটা ভালো মনের একটা মিল হয়ে যাবে, ভালো একটা মানবিকত হয়ে গেলে একটু তো বুঝতে পারবো। আস্তে আস্তে একটু মানুষের প্রতি মানুষের একটা আকর্ষণ বাড়ে, ভালোবাসা বাড়ে। কথা বলতে বলতে সব কিছু ঠিক হয়ে যাব। দর্শক, আমরা এই বোনের জীবনের কিছু কথা আমরা শুনলাম। তো আপনারা এই বোনটির সাথে কথাবার্তা বলে যদি কারো ভালো লাগে এই বোনটিকে সাহায্য সহযোগিতার পাশে পাশে দাঁড়াবেন, সাহায্য সহযোগিতা করবেন। তো আর যদি কেউ কোনো ভাই যদি এই বোনটিকে বিয়ে শাদী করতে চান তাহলে এই বোনের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা বোন, আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে যোগাযোগের কি ব্যবস্থা আছে? মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বারটা কি বলতে পারেন আপনি? হ্যাঁ বলতে পারি, 01714319194। নাম্বারটি আবার বলুন। 01714319194। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।